হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকেও বৃষ্টি হচ্ছে। কালকে তো সারা রাত খুব মেঘ ডাকা বৃষ্টি, সকাল থেকে সারাদিনই বৃষ্টি হচ্ছে। আর ওদের ট্রেন এখন বর্ধমান ছাড়িয়েছে। 4:30টার সময় শিয়ালদায় ঢোকার কথা। লেট না থাকলে ঠিক টাইমেই ঢুকে যাবে, আর রাত্রের মধ্যে বাড়ি চলে আসবে। তারপরে রাত্রে রান্নাবান্না করবো, যা হোক। ডিম আনা আছে, ডিম করব, একটা কিছু করে নেবো। হ্যাঁ, বৃষ্টি ভিজে গিয়েছো? দেখলেই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে এসছে, আর এইগুলো সব নিয়ে এসেছে। আজ সকাল সকাল উঠে বাসি কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে পুজোটা করে নেব, নিয়ে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করার পালা। কর্তামশাই আমি দুজনা মিলে লেগে পড়েছি কাজে, না হলে হবে না। খুব নোংরা হয়েছিল। আর মহালয়াও এসে গেছে, বেশি দিন বাকি নেই। মহালয়ার আগে ঝুলটুলগুলো ঝেড়ে নেবো, তারপরে আস্তে আস্তে সব পরিষ্কার করব। রঙের কাজ শেষ হয়ে গেছে, এবার সব পরিষ্কার করার পালা। ওপরের ঘর, নিচের ঘর সব পরিষ্কার করতে হবে, জিনিসপত্র সব মুছে টুছে, অনেক কাজ। তারপরে একটু সন্ধ্যাবেলা করে বাজারেও যেতে হবে। পুজো বলে কথা, কিছু কেনাকাটা তো টুকিটাকি আছেই। আমার শাড়ি, আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, এগুলো তো টুকটাক করে কেনা হয়ে গেছে। এবার মেয়েরটা বাকি আছে। স্নান সেরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে, পেঁপে আলু সেদ্ধ দিয়েছি আর ডিমের ঝোল। এটাই আজকে দুপুরের মেনু। আমরা দুজন রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব। পুজোর কেনাকাটা তাহলে শুরু করতে হয়। দেখি আজকে কী কী কেনা যায়। আমরা বাজার থেকে চলে এসেছি। এই যে মেয়ে দুটো চুড়িদার নিয়েছে, আর আমাদের বাড়ির পুচকিটার জন্য একটা জামা, আর আমি একজোড়া জুতো নিয়েছি। এই যে পুচকিটার জামা। আমাদের পরিচিত এক দাদা ড্রাগন ফল দিয়েছে। ওনার বাড়িতে খুব গাছ হয়েছে, ফলও হচ্ছে প্রচুর, তো মেয়েকে খাওয়ার জন্য দিয়ে গেছে। ফলগুলো দেখতে কি সুন্দর, আর কাটলে ভেতরটা লাল একদম। তাহলে ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই রাখলাম। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতো বাই।